দিন হয়তো হঠাৎ করে এই পরিচিত পৃথিবীটা ছেড়ে চলে যাব আমি। ঘর থাকবে, বিছানা থাকবে, মোবাইলটা পড়ে থাকবে টেবিলের ওপরে, শুধু আমি আর থাকবো না। যারা জামাকে ডাকছে একদিন তারাই বলবে, আহা মানুষটা তো আর নেই। তখন হয়তো আমার সব গল্প শেষ হয়ে যাবে, শুধু শুরু হবে আমলনামার নতুন অধ্যায়। হে আমার রব, সেই দিনের আগে আমাকে একটু সময় দাও। কত স্বপ্ন নিয়ে এই দুনিয়াতে এসেছিলাম, কত কিছু পাবো বলে জীবনের পথে ছুটেছিলাম। টাকার পেছনে ছুটেছে, মানুষের প্রশংসা চেয়েছি, দুনিয়ার রঙিন আলোয় নিজের আসল ঠিকানা ভুলেছি। কখন যে সন্ধ্যা নেমে গেল, কখন যে চুলে পাক ধরলো, বুঝতেই পারলাম না। আজ পেছনে তাকিয়ে দেখি, যে জীবনটা ধরে রাখতে চেয়েছিলাম, সেই জীবনটাই আমার হাত ফসকে চলে যাচ্ছে। মা যখন ডাকতেন, বাবা একটু কাছে আয়, আমি বলতাম মা পরে আসছি। বাবা যখন বলতেন নামাজ পড়েছিস, আমি বলতাম হ্যাঁ পড়ব। কত পরে জমে আছে আমার জীবনের পাতায়। আজ যদি মা সামনে থাকতেন, তার হাত ধরে বলতাম, মা আমাকে মাফ করে দিও, তোমার ডাককে অনেকবার আমি অবহেলা করেছি। আর বাবার সামনে দাঁড়িয়ে বলতাম, বাবা তোমার নীরব ভালোবাসা আমি অনেক দেরিতে বুঝেছি, এক রাতে। সবাই যখন ঘুমিয়েছিল, আমি একা জানালার পাশে বসে নিজেকেই প্রশ্ন করলাম, আমি যদি আজ মারা যাই আমার কি আছে? বাড়ি আছে, থাকবে, কাকা আছে, থাকবে, মোবাইল আছে, থাকবে, কাপড় আছে, থাকবে, কিন্তু আমি থাকবো কোথায়? একদিন তো এই শরীরটাকেও মাটির কাছে ফিরিয়ে দিতে হবে। হে আল্লাহ, আমার গুনাহের কথা আমি নিজেই জানি। কত ভুল করেছি, কত নামাজ অবহেলা করেছি, কত মানুষের মনে কষ্ট দিয়েছি, কতবার আপনার নেয়ামতে শুকরিয়া আদায় করতে ভুলেছি। তবু আজ আপনার দরজায় দাঁড়িয়ে আছি, আমার হাতে নে কমলকমু, কিন্তু আপনার রহমতের আশা অনেক বেশি। তাই কাঁদতে কাঁদতে বলি, হে রব আমাকে ফিরিয়ে দেবেন না,
আমি আপনার কাছেই ফিরতে চাই। বন্ধু, তুমি কি জানো? একদিন তোমারও শেষ আজান শুনতে হবে। একদিন তোমার নামও মানুষ অতীতকালে বলবে। যে ঘরে তুমি হাসতে সেই ঘরেই একদিন তোমার ছবি ঝুলবে। যে বিছানায় তুমি ঘুমাতে সেই বিছানায় অন্য কেউ ঘুমাবে। যে মানুষগুলোকে তুমি নিজের বলে ভাবতে তারা একদিন তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। বারবার সময় ফিরে আসি, তুমি একা থেকে যাবে। তাই আজই ফিরে আসি। আজ যদি পারে কারো মন ভেঙে থাকলে ক্ষমা চাবে। কারো হক নষ্ট করে থাকলে ফিরিয়ে দি। মা বাবা বেঁচে থাকলে তাদের পায়ের কাছে বসি। আজানের ডাক এলে সব কাজ থামিয়ে রবের সামনে দাঁড়াই। কারণ মৃত্যুর তারিখটা তার লেখা থাকে না। হেন্ত মনে লাভ যেদিন আমার চোখ শেষবারের মতো গণি খাবে সেখান জাদু আমারও দেগায় বাতুবার দিকে থাকে। জেরিলানু সাথে বসমনে সদিন জানো নার কুনাম গুনে আপনার রহম তেরু আজা। যেদিন মামাতে সব কাপড়ে জমা হবে সেদিন জানো নমরে কিছড়ে কুমলো থেতে। তার একদিন তোমাকে কবরে থাকাবে মানিয়ে সবাই যাওয়া সবই একা জানো। রাত তখন অনেক গভীর, ঘরের সবাই ঘুমিয়ে আছে। এক যুবক একা বসে আছে জানালার পাশে। টেবিলের ওপর একটি সাদা কাগজ, হাতে একটি কলম, আর চোখের কোণে জমে আছে অশ্রু। সে জানে না এই চিঠি কখনো মায়ের হাতে পৌঁছাবে কিনা। তবু লিখতে শুরু করলো, প্রিয় মা, যদি কোনো দিন আমি আর ফিরে না আসি তাহলে আমাকে ক্ষমা করে দিও। মা, মনে আছে তোমার ছোটবেলায় রাতে আমি ভয় পেলে তোমার আঁচল ধরে ঘুমাতাম। বাইরে বৃষ্টি হলে তুমি বলতে, ভয় নেই বাবা, আমি তো আছি। আজ কত বড় হয়েছি, কত মানুষের ভিড়ে থাকি, তবুও ভয় পেলে তোমাকেই খুঁজি। মা, তুমি নিজের জন্য কখনো কিছু চাওনি। আমার নতুন জামা হলে তোমার পুরনো কাপড়ে ঈদ কেটে যেত। আমি পেট ভরে খেলে তুমি বলতে, আমার তো ক্ষুধা নেই। আজ বুঝি সেদিন তোমার ক্ষুধা ছিল শুধু আমার মুখের হাসিটা।
তোমার ক্ষুধার চেয়েও বড় ছিল মা। আমি বড় হয়ে শহরে চলে গেলাম, তুমি প্রতিদিন ফোন করতে। আমি বলতাম, মা এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। তুমি বলতে, ঠিক আছে বাবা, কাজ শেষ হলে ফোন করিস। কিন্তু আমি আর ফোন করতাম না। কতবার যে তোমার অপেক্ষাকে আমার ব্যস্ততার কাছে হারিয়ে দিয়েছি। একদিন রাতে তোমার ফোন এসেছিল, আমি ধরিনি। পরদিন সকালে জানলাম তুমি অসুস্থ হয়ে হাসপাতালে। আমি ছুটে গেলাম, কিন্তু হাসপাতালের বিছানায় তোমাকে দেখে আমার পৃথিবী থমকে গেল। তুমি দুর্বল হাতে আমার হাতটা ধরে বললে, বাবা তুই এসেছিস। আমি শুধু কাঁদতে পারলাম। মা, সেদিন তুমি আমার জন্য কোনো অভিযোগ করনি, বলনি এতদিন কোথায় ছিলি, শুধু বলেছিলে নামাজ পড়িস বাবা, মানুষের হক নষ্ট করিস না, আর কোনোদিন কাউকে কাঁদাস না। মা, তোমার সেই কথাগুলো আজও আমার বুকের ভেতর বাজে। কয়েকদিন পর তুমি চলে গেলে, ঘরটা রয়ে গেল তোমার, চেয়ারটা রয়ে গেল তোমার, নামাজের যায় নামাজটাও রয়ে গেল। শুধু বাবা বলে ডাকার সেই কণ্ঠটা আর রইল না। আমি সেদিন প্রথম বুঝলাম, একটি মানুষ চলে গেলে শুধু একজন মানুষ হারায় না, তার সঙ্গে একটি পুরো পৃথিবীও হারিয়ে যায়। আজ তোমার কবরের পাশে বসে চিঠিটা পড়ছি। মা, তুমি তো আর শুনতে পাও না, তবুও বলছি, মা আমাকে ক্ষমা করে দিও। তোমার শেষ সময়ে আমি পাশে থাকতে পারিনি, তোমার শেষ কথাগুলো শোনার পরও আমি বুঝতে পারিনি ওগুলোই ছিল তোমার বিদায়ের কথা। হে আল্লাহ, আজ আমি আমার মায়ের জন্য আপনার দরবারে হাত তুলেছি। আপনি জানেন আমার মা কেমন ছিলেন, তিনি আমাকে আপনার নাম শিখিয়েছেন, তিনি আমাকে নামাজের কথা বলেছিলেন, তিনি আমাকে মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। হে আল্লাহ, তার সব ভুল ত্রুটি ক্ষমা করুন, তার কবরকে মরে ভর্তি। আর যারা এখনো মাকে কাছে আছে, তোমাদের বেছে মায়ের ফুটার ধরো। তিনি কাত হয়ে বাসে বসে তিনি বারবার দেখিততে বললে, বিরাট হইও না, আরো ডাক দেবে তুমি চইবে। তিনি আমার সে কথাটা বলে, কিন্তু একটা খম্বরের নীরবতা ছাড়া কিছুই শুনলে না। সেই যুবক চিঠি তাফাজ করে মার কবরের পাশে রেখে বেরো।
খুশির দিকে তাকে বলল, হে আমার রব, আমার মনকে আমি দরিয়ায় ফিরিয়ে আনতে পারবি না। কিন্তু আপনি তা পারান তাকে আপনার রহমতে জান্নাতের সর্বোচ্চ স্তর রাখতে। হ্যাঁ, আমাদের জীবিত বাদাবাকে সুস্থ রাখুন, তাকে খেয়ে মতো করাও দাও ফিকতিও। গারে যারা চরে গাছেন তাদের খাবরতে শুনিগির হমকনের ধরে দিন কানাদের এমন সুলতান বেনু জানার মা বাবা কানিরায় হাসবেন না দুঃখের কেউ শরীর বেশ রাতের শহর ঘুমিয়ে আছে, আলো ঝলমলে রাস্তাগুলো ধীরে ধীরে নীরব হয়ে গেছে। এক যুবক একা হাঁটছে, চোখে ঘুম নেই, মনে শান্তি নেই। অনেক কিছু পেয়েছে সে, কিন্তু হারিয়েছে নিজের রবের সঙ্গে সম্পর্ক। হঠাৎ সে একটি মসজিদের সামনে দাঁড়িয়ে গেল, ভেতর থেকে কুরআনের তিলাওয়াত ভেসে আসছে। সে দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি অনেক দেরি করে ফেলেছি, তবু কি আপনার দরজায় আমার জন্য খোলা আছে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে যেত সে, মা বলতেন, বাবা নামাজটা কখনো ছাড়িস না। তখন তার মন ছিল পবিত্র, চোখে ছিল স্বপ্ন, হৃদয়ে ছিল আল্লাহর শরণ। কিন্তু বড় হতে হতে দুনিয়ার রঙে সব কিছু ভুলে গেল, বন্ধুদের সঙ্গে রাত জেগে আড্ডা, দুনিয়ার আনন্দের পেছনে দিন রাত ছুটে চলা। আজান শুনেও বলতো আর একটু পরে পড়ব, কুরআন খুলে আবার বন্ধ করে দিত। সে ভাব মৃত্যু তো এখনো অনেক দূরে। একদিন হঠাৎ তার সবচেয়ে কাছের একজন দুনিয়া ছেড়ে চলে গেল। গতকালও যে মানুষটি তার সঙ্গে কথা বলেছিল, আজ সে কাফনের নিচে। জানা যায় দাঁড়িয়ে যুবকের বুক কেঁপে উঠল, মনে হলো কাল যদি আমার পালা হয়। সেদিন রাতে নিজের ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়াল সে, নিজের চোখের দিকে তাকিয়ে বলল, আমি কাকে ঠকাচ্ছি, মানুষকে নাকি নিজেকেই? তারপর অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাতের শেষ প্রহরে সে অজু করলো, অনেক বছর পর সিজদায় মাথা রাখলো। প্রথমে কোনো কথা বের হলো না, শুধু কান্না। তারপর কাঁপা কণ্ঠে বলল, হে
আল্লাহ আমি ফিরে এসেছি, আমাকে ফিরিয়ে দেবেন না। আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু আপনার দরজা ছাড়া আমার আর কোনো দরজা নেই। সিজদায় পড়ে সে নিজের জীবনের কথা ভাবলো, কত নামাজ হারিয়েছে, কত মানুষকে কষ্ট দিয়েছে, কত গুনাহ করেছে, কতবার তওবা করার কথা ভেবে আবার পিছিয়ে গেছে। কান্নায় তার বুক ভিজে গেল, সে বলল হায় আমার অতীত বদলাতে পারবো না, কিন্তু আমার ভবিষ্যৎটা আপনার পথে কাটাতে চাই। ফজরের আজান হলো, যুবকটি উঠে দাঁড়াল, চোখ দুটো তখনও সুষিক্ত, কিন্তু হৃদয়ে অদ্ভুত এক শান্তি। মনে হলো আছে কোনো নতুন মানুষ নয়, বরং হারিয়ে যাওয়া নিজের কাছে ফিরে এসেছে। তারপর থেকে সে ধীরে ধীরে বদলে গেল, নামাজকে জীবনের অংশ করলো, মায়ের কাছে ক্ষমার চাইলো, বাবার হাতে চুমু যাদের কষ্ট দিয়েছিল তাদের কাছে ক্ষমা চাইলো। যে বন্ধুদের কারণে ভুল পথে গিয়েছিল তাদেরও ভালো পথে ডাকলাম, সে বুঝেছিল তওবা শুধু চোখের পানি নয়, তওবা হলো জীবন বদলে দিল। অনেক বছর পরে রাতে সে আবার সিজদায় দেবার চোখে ভয়ের পানি ঝিল কৃতজ্ঞতার সুর। সে বলল হে আল্লাহ, সাবিলামে ভাবছি না, হপলর দরজা বন্ধ হয়ে গেছে। আজ বুঝলাম আমি আপনার দরজা থেকে দূরে ছিলাম। হে আল্লাহ, আমনের কে নিখুঁতলো আমরা ঢাকায় কোনো করি, তারপর আপনার রহমতে আশায় আপনার দরজায় ফিরে আসে। আমাদের কুগাট উপরে পড়ো, আমাদের গোদাহ কোনো যে গান আপনার থেকে দূর চলে। মদিনারে চাঁদ তুমি, নবীজি আমার, তোমার প্রেমে ভরে আছে হৃদয় বারবার। দরুদ পড়ে চোখে নামে অশ্রুধারা, তোমার নামে শান্ত হয় এ প্রাণের কারাগার। ইয়া নবী ইয়া হবি
তোমার দেখানো পথের শেষে রবের সন্তুষ্টি পাওয়ার আশা ভালো। আমিনার ঘরে ফুটেছিল যে নূরের সুবাস, তোমার আগমনে জেগেছিল মানবতার আকাশ। অন্ধকারে পথহারা ছিল দুনিয়ার মানুষ, তুমি এলে নিয়ে রবের হেদায়েতের পরশ। তুমি ছিলে এতিমের আশ্রয়, অসহায়ের আপনজন। তোমার দয়ার কথা শুনলে নরম হয়ে যায় পাষাণ মন। মদিনার চাঁদ তুমি, নবীজি আমার, তোমার প্রেমে কাঁদে অন্তর বারবার। তোমার মুখের মধুর হাসি উম্মতের জন্য ছিল শান্তির বার্তা। তোমার উত্তম চরিত্রে মুগ্ধ হতো প্রতিটি হৃদয়তা। কেউ কষ্ট দিলে ক্ষমা করেছ, কেউ ভুল করলে দিয়েছ শিক্ষা। শত্রুর প্রতিও দয়ার আচরণ, এটাই তো তোমার মহান দীক্ষা। হে প্রিয় নবী, তোমার সুন্নাহ আঁকড়ে ধরে চলতে চাই সারা জীবন। তোমার আদর্শ হৃদয়ে রেখে গড়তে চাই আমার জীবন। মক্কার পথে কত কষ্ট, তবুও মুখে ছিল ধৈর্য। রবের উপর ভরসা রেখে চলেছ তুমি নির্ভয়। তায়েফের সেই কঠিন দিনে ঝরেছিল কষ্টের অশ্রু, তবুও প্রতিশোধ চাওনি, চেয়েছ তাদের হেদায়েত শুধু। এ কেমন দয়া, এ কেমন মায়া, এ কেমন নবীর প্রেম। তোমার জীবনের প্রতিটি অধ্যায় শেখায় আমাদের মানের নে। মদিনার সেই পবিত্র পথে যদি কোনোদিন যেতে পারি, রোজার শহরের বাতাস পেয়ে অশ্রুতে ভিজবে দুই নয়ন আমারি। সবুজ গম্বুজ দেখার আশায় কত রাত যে কেটে যায়। দূর দেশের এক গুনাহগার মন্ত মদিনার স্বপ্নে কেঁদে যায়। বলবো না আমি কিছু চেয়ে, শুধু হৃদয় ভরে দরুদ পড়ব। আল্লাহর কাছে দোয়া করে সুন্নাহর পথে জীবন গড়ব। হে আল্লাহর পা যেন হারাম পথে না যায়, আমার চোখ যেন হারাম কিছু না চায়। অপর জিহ্বা যেন মিথ্যা কথা না বলে, হৃদয়ে যেন নবীজির সুন্নাহ ভুলে না চলে। আমার ঘরে কুরআনের সুর দাও, আমার মুখে দরুদের আলো দাও, আমার জীবনে হালাল জিন্দা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চোখে দেখিনি কখনো, তবুও আপনার নাম শুনলেই কেন জানিও শুলানে দু চোখে। আপনার জীবন পড়লে নিজের ভুলগুলো মনে পড়ে,
আপনার সুন্নাহর কথা শুনলে মনটা আবার আলোর পথে ফেরে। হে নবী, আমরা দুর্বল মতো ভুলে ভরা আমাদের জীবন, তবু আপনার প্রতি ভালোবাসা রেখে যেতে চাই হৃদয় জুড়ে ক্ষণ। যখন কবরের অন্ধকারে একদিন একা হয়ে যাব, দুনিয়ার সব পরিচয় ছেড়ে মাটির ঘরে শুয়ে রবের দিকে যাব। সেদিন আমার আমল কম হলে হে আল্লাহ দয়া করো, আপনার প্রিয় রাসূল ফেরে সুন্নাহর পথে যে ভালোবাসা ছিল, সেটুকু কবুল করো। বার খবর ক্ষমা করো, আমার চোখের পানিও কবুল করো। আমার ঘরে কুরআনের সুর দাও, আমার মুখে দরুদের আলো দাও। আমার জীবনে হালাল রিজিক দাও, আমার অন্তরে নবীর প্রেম দাও। ইয়া রাসূলাল্লাহ, আপনাকে চোখে দেখিনি কখনো, তবুও আপনার নাম শুনলেই কেন জানি অশ্রু নামে দু চোখে। আপনার জীবন পড়লে নিজের ভুল দূর মদিনায় ডাকে মন, চোখে শুধু সবুজ গম্বুজের স্বপন। দরুদের সুরে ভিজে যায় প্রাণ, ইয়া রাসূলাল্লাহ তুমি উম্মতের প্রাণ। রাতের নীরবতায় যখন সবাই ঘুমিয়ে যায়, আমার হৃদয় তখন মদিনার পথে ছুটে যায়। চোখ বন্ধ করলেই মনে হয় দূরে কোথাও যেন দরুদের সুর বাজে। আমি গুনাহগার, আমি অযোগ্য, তবুও একটি আশা বুকে রাখি। একদিন রবে রহমতে মদিনার পথে আমিও যাব। মা যখন ছোটবেলায় নবীর কথা শোনাতেন, মনের মাঝে অজান্তেই ভালোবাসার বীজ বুনতেন। বলতেন মা হবা নবী জিন্নেতিমকে ভালোবাসতেন, অসহায়ের পাশে দাঁড়াতেন, মানুষকে ক্ষমা করতে শেখাতেন। সেই ছোট্ট হৃদয়ে তখন থেকেই একটি স্বপ্ন, নবীর শহর মদিনা দেখবো একদিন। যত বড় হয়েছি তত বুঝেছি তার দয়ায়, মানুষের প্রতি ভালোবাসা ক্ষমার অপূর্ব মায়া। কত কষ্ট এসেছিল জীবনে, তবুও ধৈর্য হারাননি। কত মানুষ কষ্ট দিয়েছে, তবু দয়ার পথ ছাড়েননি। হে নবী সে আপনার জীবনটাই যেন অন্ধকার রাতে প্রদীপ, ভুলে যাওয়া মানুষের জন্য হেদায়েতের সুন্দর নসিহত।
একদিন শুনলাম মসজিদে মদিনার কথা কেউ বলে, আমার বুকের ভেতর তখন অজানা ব্যথা ওঠে জ্বলে। মনে হলো আমি কেন এত দূরে, কেন আমার চোখে মদিনার সেই দৃশ্য নেই, কেন আমার ঠোঁটে মদিনার বাতাসের স্মৃতি নেই। চোখের পানি মুছে বললাম হে আল্লাহ, আমি তো ধনী নই, কিন্তু আমার হৃদয়টা মদিনার জন্য খুব ধনী। একদিন যদি সত্যি মদিনার পথে যাই, ইহরামের সাদা কাপড়ে নিজেকে নতুন করে পাই। দরুদ পড়তে পড়তে যখন শহরের কাছে আসব, হয়তো আনন্দের কান্নায় নিজেকে হালো থেব। দূর থেকে যখন মদিনার আলো দেখব, হৃদয় বলে উঠবে, এই তো সেই শহর যার স্বপ্নে এত রাত কেটেছে। রোজার কাছে দাঁড়িয়ে কি বলবো জানি না, হয়তো কণ্ঠ থেমে যাবে, চোখের পানি থামবে না। হৃদয়ের ভেতর জমে থাকা সব ভালোবাসা নিয়ে শুধু দরুদ আর সালাম পড়ব। বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হয়ে জীবনটা সুন্দর করতে চাই। আপনার সুন্নাহ হকে ধরে আল্লাহর সন্তুষ্টি পেতে চাই। হে আল্লাহ, আমাকে মন জীবন দিও না, যেখানে শুধু দুনিয়ার চিন্তা। আমার ঘরে কুরআন থাকুক, মুখে দরুদ থাকুক, চোখে লজ্জা থাকুক, হৃদয়ে তাকওয়া থাকুক। আমার রিজিক হালাল করো, আমার চরিত্র সুন্দর করো, মা বাবার খেদমত করার তৌফিক আমাকে দাও। যে শিশু আজ এতিম হয়ে জঞ্জাম পড়ে, তার মাথায় যেন আমরা ভালোবাসার আর হাত রাখি। যে মানুষটি ক্ষুধার্ত তাকে খাবার দি, যে মানুষটি একা তার পাশে দাঁড়ায়। কারণ নবী প্রেম শুধু মুখের কথায় নয়, মানুষের প্রতি দয়া, উত্তম চরিত্র সুন্দর নবী প্রের সুহর্য পুকোশতায় হাতীয় নদীছে। তোরা কিছু থিব খিরি তবু কারো বাসি, আপনার যোগে জল্লাই তব পুনঃ ঠোঁটে তেরে। তুম চোখে সোহাগদান মনে করি, তোমার জীবন যদি আপনার শূন্য বছর খাতে, পাগে নড়িয়ার আর জনম করো করিছ আমার বর যার মন। যেদিন আবার শেষ সমরে সেবে, মনে আর শুধু পথে বেজবে। স্বাধীন যেমন তার পাগলার সরণি থেকে, মুখে যারা করে বছকে রিজে জেনে অন্তকে।